হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অবশ্যই সবাই ভালো আছো। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। আমি কিছু বলছি না, তোমরা দেখো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। আর এই তো সকালবেলা আমি সব কাজ শেষ করে একটু খাবার খেতে বসেছি। আসলে শীতের সময় রোদ্রে বসে নাস্তা করতে খুবই ভালো লাগে। তো হালুয়া আর রুটি খাচ্ছিলাম, আর মায়ের হাতের সব কিছুই কিন্তু সবসময় মজা হয়। এদিকে দেখি একটা প্রজাপতি এসে কামরাঙ্গার রস খাচ্ছে, তো আমি ওকে একটু ডিস্টার্ব করার জন্য ওর গায়ে হাত দিলাম। তো দেখি কিছুই বলছে না, তো ওকে ছেড়ে দিলাম ওর মতো করে। তো চলো আজকে তোমাদের ভিডিওর মেইন পার্টটা দেখাতে নিয়ে যাই। যাওয়ার পথে কিছু মরিচ গাছ বাঁচলো, ওইটাকেই তোমাদের দেখালাম। আর এই যে দেখো কামরাঙ্গা গাছ, আমি জানি না তোমরা কামরাঙ্গা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু গাছে অনেক কামরাঙ্গা ছিল আর অনেক মিষ্টি কিন্তু কামরাঙ্গা খেতে। আর এই যে বাগানটা দেখছো, এই বাগানটাও আমাদের, এই যে আমাদের হলুদ ক্ষেত। আর এখান থেকে যাওয়ার পথে হলো এক কাকার জমি বাজে, যেখানে সে সবজি চাষ করেছে, ওইটা একটু ভিডিও করলাম। আর বাকিটা তোমাদের আমি অন্য কোনো ভিডিওতে সব কিছু শেয়ার করব। আর এই তো চলে এসেছি এখন আমার গন্তব্যে। আসলে এখানে আমাদের ধান লাগানো হয়েছে। আজকের ভিডিওটা ধান কাটা থেকে চাল হওয়ার আগ পর্যন্ত যা যা করতে হয় সব প্রসেসিং দেখাবো। আর আজকের আকাশটা দেখো কত সুন্দর। ওই যে দেখো আমার বাবাকে দেখা যাচ্ছে, সে ধান কাটতেছিল। আর এইখানে দেখো সব ধানগুলো শুয়ে আছে বাতাসের জন্য। আর এই ধান কেটে এখন বাড়ি নিয়ে যাওয়া হবে। মাঝে একটা ছাগল পেলাম, একটুকেও ভিডিও করলাম, আর কিছুই না। এই তো আমি যাচ্ছি এখন বাবার কাছে, যে আসলে কতটা কষ্ট করে ধান লাগানো হয়, তারপর আবার কাটা, তারপর বাড়িতে নিয়ে আসা, এর জার্নিটা অনেক বড়। এই যে দেখছো ধান ক্ষেত সবই আমাদের, আর সবই আমার বাবা কেটে কেটে এরকম রেখেছে। তারপর এগুলো ওকে বেঁধে বাড়ি নিয়ে যাওয়া হবে। আর ওই যে দেখো বাবা নুয়ে নুয়ে ধান কাটছে। আসলে এটা খুবই কষ্টকর জিনিস, যারা করে তারা বোঝে। আসলে আমরা তো শুধু খাবার পাই, এটাই আমাদের কাছে বেশি। আর এবার ধানের ফলনটা মোটামুটি মাশাল্লাহ ভালো হয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর একটা গাছ দেখা যাচ্ছে। আর ধানগুলা কিন্তু খুবই পুষ্টিকর হয়েছে। আর এই যে দেখো বাবা ধান কিভাবে কাটছে। ওই যে হাতে যেটা দেখছো ওটাকে আমরা বলি কাঁচি, আর অনেকে অনেক রকমের বলে, সেটা তো আর আমি জানি না। তো আমাদের বরিশালের ভাষায় কাঁচি বলে, এটা বললাম। আর এই যে দেখো ধানের কত সুন্দর দেখতে, তাই না? আর ওই যে আমার কাকা আসছে, সেও ধান কাটবে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ধানের গোড়ার নিচে অনেক সুন্দর শ্যাওলা হয়েছে ওইটা। আর এই যে দেখো এই পাশের ধান সব কাটা হয়ে গেছে। এগুলোকে আবার আটি বেঁধে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তারপর এগুলোকে মাড়াই করে সেদ্ধ করতে হবে। আসলে ধান থেকে চাল বের করা এত সোজা না, অনেক কঠিন। আর মাঝখানে দেখি একটা প্রজাপতি এরকম ধানের গাছের উপর বসেছিল। আমি কাছ থেকে ভিডিও করেছি, তাও ও নড়ছিল না। আসলে বাতাসে নড়ছিল, ও ভাবছিল হয়তো বাতাসে নড়ছিল। আমি একটু ফু দিলাম, তাও দেখি নড়ছে না। এদিকে আসলাম একটু জলপই গাছের নিচে আমাদের, তো দেখি জলপই পাই কিনা। পরে দেখি যে না, দুইটা জলপই আমি পেয়েছি। আসলে এগুলো পেকে পেকে এরকম ধান ক্ষেতের ভিতর পড়ে, ওইটাই আমি নিলাম। আর পাখির জন্য তো কিছু রাখাই যায় না, পাখি তো আসেই, ওরা গাছে বসে যেই ঠোকর দেয় এই পড়ে যায়। আর ওই যে দেখো আকাশ থেকে একটা প্লেন যাচ্ছে, এটা ঢাকা থেকে বরিশাল আসে ওই প্লেন। আর এখানে আমাদের ধানগুলো সব মাড়াই করা হয়েছে, তো এইগুলাই এখন পরিষ্কার করতে হবে। পরিষ্কার করাও অনেক কঠিন, এটা উড়াতে হয় ফ্যানের বাতাসে। তারপর সামনে যে ধানগুলো চলে যায় ওইটাকে চিটা বলে, ওইটা আলাদা করতে হয়। এই তো আমি হাতে নিয়ে দেখছিলাম ধানগুলা। আর এখন কিন্তু এগুলায় অনেক হাত চুলকায়, কারণ এগুলা তো এখন আল আছে, ওই আলটা যেই হাতে লাগে তখনই হাত চুলকায়। সবাই আবার ধানের কাজ করতে পারে না, আমরা করতে করতে অভ্যস্ত, তাই আমাদের একটু কম হয়। আর এই তো বাবা সব ধানগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এই দেখেন আমাদের পুচকি, সেও একটু ধান ধরতে এসেছে। সে তো ধরে না, ধান খায়ও। তো এরপর আমি একটু জুস খাচ্ছিলাম। আসলে গলাটা শুকিয়ে গেছে, যতই সিক্ত গলাটা শুকিয়ে যায়। আর এখন এই যে ধান সেদ্ধ করার জন্য তাফালে পানি দেওয়া হলো, আর ধান দিয়ে দিলাম। আসলে এইভাবেই ধান সেদ্ধ করতে হয়, সেদ্ধ করে তারপর শুকাতে হয়, অনেক ঝামেলা। আর তোমরা দেখতে থাকো ভিডিওতে, সব কিছুই আছে এখানে। এই যে এই ধানের যে গাছগুলো থাকে, আমরা কুটা বলে থাকি, ওইটা দিয়েই আবার এই ধানগুলো সেদ্ধ করা হয়। এই ধানগুলো যখন ফাটা হবে তখনই বোঝা যায় যে ধানগুলো হয়ে গেছে। আর এদিকে দেখো সূর্য কত সুন্দর আলো দিয়েছে। তো আমি এখানে ধান দেখছিলাম ফেটেছে কিনা। আসলে ধানগুলো ফেটে গেছে। তো এগুলাকে এখন এখান থেকে উঠিয়ে আবার আরেক জায়গায় রাখা লাগবে, যাতে শুকিয়ে যায়। মানে শুকিয়ে যায় কি, যাতে একটু পানিটা শুকিয়ে যায়, আর হলো যে ধানটা
গরমটা কমে, যাতে নিতে সুবিধা হয়। আমরা আবার ছাদে ধান শুকাই, ছাদে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে, এর জন্য ছাদেই নিতে হয়, নিচে তো রোদ থাকে না। তো এই যে আমি বস্তা ভরছিলাম, আর আরেক দিক থেকে আমার মা ধানগুলো এনে এখানে দিচ্ছিল। তো এইভাবেই আসলে ধানের কাজ করতে হয়, আর আমি তো ওরকম পারি না। এই যে দেখো ছাদে সম্পূর্ণ ধান মেলা আমাদের। এই ধানগুলো আবার ঠিক মতো লাড়া দিতে হয়, নইলে তো আবার চাল হয় না। চাল হয় কিন্তু ভেঙে যায়, আর আমি মাঝে একটু দুষ্টুমি করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।